মানে আমি ঈদে বাড়িতে যাচ্ছি, আমি ওয়ালটনে জব করি, ওখান থেকে আসতেছি। বাট রাস্তা তো অতটা জ্যাম নেই, বাট ভালো ভালো আসা যাচ্ছে। কিন্তু দেখেছি আমি যে এদিক থেকে যারা আসছে তারা অনেক ভোগান্তিতে পড়তেছে। বাট আমাদের মানে বিশেষ করে তাদের ধন্যবাদ দেওয়া উচিত বাংলাদেশ পুলিশকে, কারণ তারা অতিরিক্ত ভাবে মানে শোভা দিচ্ছে যে আমরা ঠিক মতো যাইতে পারতেছি। দেন আমি এখানে দাঁড়াইছি, আমাকে বলতেছে কি যে আপনি এখন পার হন, মানে গাড়ি দাঁড় করাই দিয়ে বলতে পার হন। আমার তো হাতে অনেক বেশি ইয়ে ছিল মার্কেটিং এর ব্যবহার, তো সেই কারণে আমি বলতেছি যে একটু দেন, আমি হাতটা একটু ইয়ে করে নিই। তো যাই হোক, বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ। ভাই কালকে রাত্রে 11টা রওনা দিছি, আরে হলে এই মাত্র বসেলাম আলা বলছেন কেমন যায় একবারে বাইপাস থেকে এই পর্যন্ত গাড়ি ফেলছি পুরো রয়েছে। মোটামুটি ভালোই জাম চান্দুর আছে, সেতুর ওপারতেই জাম আছে। আমার পরেতেই আমরা দুই সাইডে বন্ধ করে দুই সাইডতেই গাড়ি আসতে আছে। অন কষ্ট হলো, বাড়ি যাইতেছে, সবার লাগে আনন্দ ঈদ করতে পারো, এটাই ভালো লাগতেছে। গাড়ি ঢোকা বন্ধ করে দিচ্ছে, শুধু দুই রাস্তা দিয়ে আসতেছে, যার কারণে জ্যাম কম, ধীরগতি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন ধরে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আপনার প্রায় লক্ষ লক্ষ মানুষ গাড়িতে করে তারা বাড়িতে ফিরছে ঈদের জন্য। আর এই তাদের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য এবং পাশাপাশি যানজট নিরসন করার জন্য হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের এখানে প্রায় 170 জন মতো অফিসার ফোর্স শুধু এই হাটি কুমরুলে আপনার ডিপ্লয়মেন্ট আছে। তাছাড়া আমাদের হাইওয়ে হেডকোয়ার্টার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসেছেন, আমাদের এই কাজের তদারকি করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। কোথাও কোনো রকম প্রতিবন্ধকতা হলে আমরা সাথে সাথে সেখানে রেসপন্স করছি। আপনারা জানেন আজকে সকালে একটা ট্রাক বিকল হওয়াতে একটু জ্যামের তৈরি হয়েছিল, পরবর্তীতে সেটা অপসারণ করার পরে আবার আমাদের হাইওয়ে পুলিশ রাস্তাঘাট আবার ক্লিয়ার করে দেয়, যানজট নিরসন করে দেয় এবং আমরা প্রত্যেকটা গাড়ি আবার নির্বিঘ্নে এবং নিরাপদে সুন্দরভাবে চলাচল করতে পারি।